আমি দায়িত্বের সঙ্গে বলতে চাই, বাস্তব পরিস্থিতি, পরিসংখ্যান, মাঠ পর্যায়ের তথ্য এবং সরকারের কার্যক্রম বিবেচনা করলে স্পষ্ট হবে যে সরকার শুরু থেকেই অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আসছে। মাননীয় স্পিকার, 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যে এবং পরবর্তীতে হরমুজ প্রণালী কার্যত অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়। আমাদের দেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে আসে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরবের অ্যারাবিয়ান ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারমান ক্রুড আমদানি হয়ে আসছে। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওইসব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি তেলের প্রাপ্যতা এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়। এই বাস্তবতায় সরকার পরিস্থিতির গভীরতা অনুধাবন করে শুরু থেকে একটি সংযত, সুরক্ষামূলক এবং দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থার নীতি গ্রহণ করে। কারণ তখন আমাদের হাতে পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা এমন এক অবস্থার সম্মুখীন ছিলাম যেখানে রাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরবরাহ ও মজুদের মধ্যে একটি সতর্ক ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল। 17 ফেব্রুয়ারি 2026 আমরা যেদিন জনগণের সমর্থনে সরকার গঠন করি, তখন দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ছিল 88 মার্কিন ডলার। 19 এপ্রিল ডিজেলের মূল্য দাঁড়ায় $164। অকটেন অন্যান্য জ্বালানি পণ্যের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের ধারাবাহিক উদ্যোগ, দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস, বিকল্প উৎস সন্ধান এবং কঠোর মাঠ ব্যবস্থার ফলে বর্তমানে আমরা মজুদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানের জনগণের নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত জ্বালানি যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আমি এই সংক্রান্ত কিছু তথ্য এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। আন্তর্জাতিক বাজারে 2026 সালের 2 ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল $82.05, যেটি 27শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় $88.04। 17 এপ্রিল 2026 সর্বশেষ প্রকাশন অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় $162.93 মার্কিন ডলার। আর 1 এপ্রিল থেকে 17 এপ্রিল 2026 এখানে যদি গড় মূল্য বিবেচনা করা হয় তাহলে এটির মূল্য দাঁড়ায় $208.74, যেটি মার্চে গড় মূল্য ছিল $186.59। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে 142.73%, অকটেন সেখানে 72.23%, জেট ফুয়েল 143.08% বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই যুদ্ধ পরিস্থিতির পর অন্যান্য দেশগুলো কি উদ্যোগ নিয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 38%, যেখানে ডিজেলের মূল্য তারা বৃদ্ধি করেছে 40%। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে। শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 44%, ডিজেলের মূল্য 35%। একইভাবে অবাক করা কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল তেলের মজুদ রয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেন মূল্য বৃদ্ধি পেয়েছে 50% এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 50%। সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল, ডিজেল, অকটেনের মূল্য 10 থেকে মাত্র 17% বৃদ্ধি করেছি। যদিও যুদ্ধ শুরুর প্রথম 45 দিন বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, যারা এই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সেচের কথা বিবেচনা করে এই সরকার মূল্য সমন্বয়ের প্রচন্ড চাপ থাকবার পরেও মূল্য সমন্বয় করবার চিন্তা করেনি। 14 এপ্রিল এর পরে যখন সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেলের চাহিদা কমা শুরু করেছে,
তখন বাস্তবতার নিরিখেই মূল্য সমন্বয় করতে হয়েছে। সমালোচকেরা অনেক কথা বলতে পারেন, কিন্তু যদি এই মূল্য সমন্বয় আমরা না করতাম তাহলে আলটিমেটলি এই দেশের খেটে খাওয়া কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা সম্ভব হতো না। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে তাদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা সম্ভব হতো না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ালেখা করেন তাদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেবার এই কর্মসূচিও বাধাগ্রস্ত হতো। আর সে কারণে বাস্তবতার নিরিখেই আমাদেরকে এই বিষয়গুলো সমন্বয় করতে হয়েছে।